হাই বিরিয়ন, এই ভিডিওতে তোমাদের সেক পেপারের কিছু গুরুত্বপূর্ণ কথা বলে দেবো। অ্যান্ড আজকে তোমাদের ডিএসসি 1 পরীক্ষা ছিল, আশা করছি সবার এক্সাম ভালো হয়েছে। আমি প্রত্যেকবার পরীক্ষা হয়ে যাওয়ার পরে একটুখানি কোশ্চেন্সগুলো দেখিয়ে দিই যে কতটা কি কমন পড়েছে না পড়েছে। যারা আগের দিন সাজেশনস দেখেছিলে তোমরা একটা জিনিস হয়তো খেয়াল করেছো কিনা জানি না, ক্যালকাটা ইউনিভার্সিটিতে ডিএসসি 1-এর আজকে যে প্রশ্নটা করেছিল একদম পুরো যেমনভাবে আমি রেখেছিলাম পরপর যে টপিকগুলো, সেই টপিকগুলোই পরপর দিয়েছে। ক্যালকাটা ইউনিভার্সিটির পরপর রাখা 4টে প্রশ্ন আর আমার ফাইনাল সাজেশনের মক টেস্টের 4টে প্রশ্ন একই। আমি দেখাচ্ছি তোমাদের, যেমন এই প্রশ্নটা এলিজাবেথান সনেট, এটাও ক্যালকাটা ইউনিভার্সিটির, আমি এর দাগে রেখেছি, ক্যালকাটা ইউনিভার্সিটিও এর দাগে রেখেছে। বিয়ের দাগে হচ্ছে কি রোম্যান্টিক পোয়েট্রির কনসেপ্টটা, সেটাও আমি বিয়ের দাগে রেখেছি, ক্যালকাটা ইউনিভার্সিটিও বিয়ের দাগে রেখেছে। নেক্সট তিনের দাগে হচ্ছে কি যে মডার্ন পোয়েট্রির, এটা হচ্ছে কি আমি সি এর দাগে রেখেছি, ক্যালকাটা ইউনিভার্সিটিও সি এর দাগে রেখেছি, দেখাচ্ছি। দেখো একদম পুরো এলিজাবেথান সনেট, তারপর হচ্ছে কি তোমার এই যে রোম্যান্টিক পোয়েট্রি, তারপর হচ্ছে কি মডার্ন ইংলিশ পোয়েট্রি। এবং চারের দাগের প্রশ্নটা দেখো 1 2 3, তারপর চারের দাগের প্রশ্ন হচ্ছে রেপ অফ দ্য লক। আমি একদম পুরো চারের দাগে একটা এক্সট্রা প্রশ্ন রেখেছিলাম 5 মার্কসের জন্য। ফার্স্ট যে প্রশ্নটা রেপ অফ দ্য লক একদম পুরো কমন। এবার শুধু সেকশন 1 বলেই নয়, বেসিক্যালি হচ্ছে কি যে তোমাদের সেকশন বিতে প্রত্যেকটা প্রশ্ন কমন। আমি জাস্ট বলে দিচ্ছি, দেখো তোমাদের সনেট 73 থেকে এজ অফ মানে থিম অফ এজিং দিয়েছিল। আমার দেখো একদম সেকেন্ড এই প্রশ্নটা দেখো, থিম অফ এজিং হুবাহু যেমনভাবে ঠিক রাখা, ঠিক সেইভাবে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটিতে কাইন্ড অফ হচ্ছে কি দিয়েছে। নেক্সট একদম এই যে প্রথমের প্রশ্নটা সানরাইজিং থেকে অ্যাজ এ লাভ পোয়েম, তোমাদের দেখো প্রশ্নতে দেখাচ্ছি সানরাইজিং থেকে অ্যাজ এ লাভ পোয়েম দিয়ে দিয়েছে। নেক্সট তারপরে আসছে হচ্ছে কি দেখো, তারপরে চুয়াটাম থেকে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন দেখা আছে একদম প্রথমেই, মানে তোমাদের বেশি কষ্ট করতেই হয়নি। আমি এটা ভয় পাচ্ছিলাম হয়তো অরের প্রশ্নগুলো দেবে, শুধু সনেট 73 থেকে কাইন্ড অফ অরের প্রশ্ন দিয়েছে, বাদ বাকি সমস্ত পোয়েম থেকে বলতে গেলে প্রথমের প্রশ্নগুলো দিয়েছে। যেমন এখান থেকে লাভ পোয়েম দিয়েছে, এখান থেকে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন দিয়েছে। নেক্সট তারপরে সেকেন্ড কামিং থেকে সিম্বল দিয়েছে, দেখো এই সিম্বল রাখা ছিল তোমাদের, দেখো পরীক্ষাতে কাইন্ড অফ হচ্ছে কিছু সিম্বলিজম দিয়েছে। নেক্সট তারপর হচ্ছে কি এই প্রশ্নটা যেটা একটু ঘুরিয়ে এসছে, তোমাদের বলেছিলাম যে একটা কি দুটো প্রশ্ন ঘুরাবে, এই ক্রো থেকে ঘুরিয়ে এসছে। এখানটায় যে প্রশ্ন রাখা ছিল এই যে সেন্ট্রাল থিম, সেটাই কিন্তু ঘুরে ফিরে কাইন্ড অফ হচ্ছে কি দিয়েছে। শুধু 15 মার্কসের প্রশ্ন বলে নয়, 5 মার্কসের বলতে গেলে সবগুলোই প্রশ্ন বা ম্যাক্সিমাম প্রশ্ন কমন ছিল। তেমন এখান প্রথমে যেগুলো ডিরেক্টলি কমন এসেছে সেগুলো বলি, বিজি ওল্ড পুল বা এই সমস্ত প্রশ্নগুলো দেখো এখানটায় রাখা ছিল। আহ, আমি জাস্ট তোমাকে দেখাচ্ছি, বলতে গেলে হচ্ছে কি যে এটা তার কোন জায়গাটার 5 মার্কস, এই দেখো সানরাইজিং থেকে হচ্ছে কি যে বিজি ওল্ড ফুল দিয়েছিল একদম প্রথমে রাখা। তোমাদের দেখো একদম সানরাইজিং থেকে যে প্রশ্নটা দিয়েছে একদম প্রথমের প্রশ্নটাই দিয়েছে 5 মার্কসের জন্য। নেক্সট তারপরে হচ্ছে কি যে হোয়াট আর দ্য সাউন্ডস অফ অটাম ইন কিডস টু অটাম, মানে কোন কোন সাউন্ড অ্যাকচুয়ালি কাইন্ড অফ হচ্ছে কি যে শুনে যাওয়ার কথা বলেছে, বা কোন কোন অ্যাক্টিভিটিস বা এটসেট্রা এটসেট্রা ওরকম টাইপের বলেছে। তো এই যে একটা সঙের কনসেপ্টটা আছে, এই ব্যাপারটা দেখো, এক্সপ্লেন টু ইমেজেস অ্যাজ ফাউন্ড, বা হচ্ছে কি তোমার সে সংস বা অ্যাক্টিভিটিসগুলো বা মিউজিকের কনসেপ্টটা কিন্তু ঘুরে ফিরে দিয়েছে তোমাদের ওই প্রশ্নটা 5 মার্কসের জন্য। নেক্সট তারপর আসছে হচ্ছে কি তোমাদের টটম হয়ে গেল। তারপর দেখো এই প্রশ্নটা সেকেন্ড কামিং থেকে বা ক্রোজ ফল থেকে এন্ডিংটাও আই থিঙ্ক তোমাদের দেওয়া ছিল। আমি জাস্ট দেখাচ্ছি ক্রোজ ফল থেকে যে এন্ডিং, ক্রোজ ফল ক্রোজ ফলের এন্ডিংটাও বোধহয় দেওয়া ছিল। মানে হোয়ার হোয়াইট ইজ ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাক ইজ হোয়াইট, এটা কিন্তু একদম পুরো লাস্ট লাইন বা লাস্ট দেখো এক্সপ্লেন দ্য লাস্ট লাইন অফ দ্য ট্রেড হিউজ, বা একদম পুরো লাস্ট যে প্রশ্নটা দেওয়া ছিল এন্ডিং এর কনসেপ্টে, দেন সেটাও কিন্তু দিয়েছে। তো প্রত্যেক কটা 5 মার্কসের প্রশ্ন কমন অ্যান্ড 15 মার্কসের প্রশ্ন কিন্তু কমন। এবার এটা গেল তো তোমাদের ডিএসসি 1, এটাতে কোনো চাপ ছিল না। অ্যান্ড এবার আসি স্টেক পেপারে। তোমাদের আমি প্রথম থেকে বলে বলে আসছি এই পেপারটার কোনো রকম সাজেশনস হয় না। কেউ যদি নর্মালি ইউটিউবে পোস্ট করে থাকে, কেউ যদি মনে করো যে ওগুলো করে গিয়ে একদম পুরো প্রশ্ন কমন পেয়ে যাবে, সেটা পসিবল না। ক্যালকাটা ইউনিভার্সিটির হিস্ট্রিতে বা ইউটিউবের হিস্ট্রিতে আমি প্রথম একদম ইউটিউবে তুমি যদি একটুখানি সার্চ করে দেখো, এই স্টেক পেপারের সাজেশনস আমি পোস্ট করি ইউটিউবে সর্বপ্রথম। এর আগে কেউ ভয়ে পোস্টই করতো না। দেন যে কটা কমন দিয়েছি, যেমন এর আগের বারে তোমাদের যা সেমিস্টার হয়েছে তার আগের বারে পাঁচটা রাইটিংয়ের মধ্যে 3টে কমন দিয়েছি আমি। তার আগের বারে হচ্ছে কি ওরকম 2 3টে কমন থাকে, বাট পাঁচটায় কমন থাকে না। বাট আমি ওই কমন দেওয়া হয়ে যাওয়ার পরও একটা কথা বলি যে রাইটিংয়ে কিন্তু কমন আসে না। তোমাকে মেনলি হচ্ছে কি রাইটিংটা কীভাবে লিখতে হয় বুঝতে হবে, আর ফরম্যাটে কাইন্ড অফ হচ্ছে কি করতে হবে। ওই কারণের জন্য আমি তোমাদের কিছুদিন আগে ভিডিও পোস্ট করি এবং বলি যে 200 রুপিস মতো নেওয়া হচ্ছে, যেহেতু আমার পেড ব্যাচ এবার স্টার্ট করেছিলাম তোমাদের ফার্স্ট সেমিস্টার, যেহেতু আমি ফার্স্ট সেমিস্টার পেড ব্যাচ ছিল না, তো ওই কারণের জন্য তোমাদের বলেছিলাম। বাট অনেকে শোনেনি, যারা যারা আর কি নর্মালি
এ করেছে, একটা ক্লাস হয়েছে এখনো, কাল আজকে একটা ক্লাস করাবো আর কালকে একটা ক্লাস করাবো। যারা এখনো হচ্ছে কি যে করতে চাও বা রেকর্ডিং ফরম্যাটগুলো নিতে চাও, আমাকে 9382012069 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিও, তাহলে ফরম্যাট আর রেকর্ডিং হচ্ছে কি তুমি কিনতে পেয়ে যাবে পার্টিকুলারলি, তাহলে এই পিটটা বাঁচবে অ্যাটলিস্ট। এবং এই পেপারে কি বললাম যে আমি ফার্স্ট হচ্ছে কি যে ইউটিউবে সাজেশন ভিডিও পোস্ট করি, যা কমন টমন দেওয়ার আমি কাইন্ড অফ হচ্ছে কি দিয়েছি। এই পেপারে একদম অল টাইম হাইয়েস্ট মার্কস 82 আমার কোনো কোনো স্টুডেন্ট পেয়েছে। মানে এই এই 82 আর কোনোবারই ওঠেনি, মানে একবার পেয়েছিল 2000 আই থিঙ্ক 22 বা 23-এর দিকে বা 21-এর দিকে, বাট তারপর আর কেউ পায়নি। তোমাদের যেবারে সিসিএফ স্টার্ট হয়েছে সেবারে আমি কয়েকটা রেজাল্ট দেখাচ্ছি, যেমন 75 পেয়েছিল অনেকে, তারপর 78 পেয়েছিল। জাস্ট এর মার্কস দেখো। 29 হচ্ছে কি আমি আগে ফার্স্ট সেমিস্টার ওয়ানে শুধু হচ্ছে কি তোমাদের সেক পেপারটা পড়াতাম, ডিএসসি ওয়ানটা পড়াতাম না। এবারে কাইন্ড অফ হচ্ছে কি ডিএসসি ওয়ানটাও পড়াচ্ছি আমি, সেম টু থেকে আমি বেসিক্যালি পড়াতাম। তো 78 কাইন্ড অফ হচ্ছে কি যে পেয়েছে শুধু সেক পেপার কাইন্ড অফ, দেন 75, তো অনেকেই কাইন্ড অফ হচ্ছে কি অনেক ভালো ভালো মার্কস পেয়েছে পার্টিকুলারলি। এবার তোমাদের কয়েকটা জিনিস একটুখানি বলে দিই আমি তোমাদের। বেসিক্যালি এই ভিডিওটাতে যে রিপোর্টের যে রাইটিংটা আছে ওটার ফরম্যাট ডিসকাস করে দেবো, রিপোর্টের পিডিএফটা জাস্ট ফ্রিতে দিয়ে দেবো। রিপোর্টে বলতে গেলে বা পড়তে করা রাইটিংয়ের জন্য আমার কাছে 2019, 20, 21, 22, 23, 24 1, 2, 3, 4, 5, 6 ছটা ইয়ারের অনেকগুলো প্রশ্ন আছে। শুধু ছটা ইয়ারের নয়, মানে আমার কাছে বা তোমাদের ক্যালকাটা আন্ডারে যে যে সেমিস্টারদের পরীক্ষা হতো আগে, থার্ড সেমিস্টারদের এই সিলেবাসটা ছিল, ফিফথ সেমিস্টারদের সিলেবাস ছিল, অনার্সদের ছিল, জেনারেল ছিল। এরকমভাবে মোটামুটি আমার কাছে বলতে গেলে এক একটা রাইটিংয়ের জন্য মোটামুটি লাস্ট 15 ইয়ার্সের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আছে। ওই 15 ইয়ার্সের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নটা একটুখানি টপিকগুলো দেখে ফরম্যাটটা বা দুটো প্রত্যেকের রাইটিংয়ের জন্য দুটো বা একটা করে ফরম্যাট ভালো করে মুখস্থ করে গেলেই খুব ভালো মার্কস আলটিমেটলি পাওয়া যায়। যাই হোক, তোমাদের 5টা রাইটিং আছে, প্রত্যেকটা রাইটিং থেকে যেমন লেটার রাইটিং আছে, সিভি রাইটিং আছে, ইমেল রাইটিং আছে, রিপোর্ট রাইটিং আছে, মিটিং সাইট রাইটিং আছে। লেটার দুটো দেবে, একটা লিখতে হবে, সিভি দুটো দেবে, একটা লিখতে হবে, ইমেল দুটো দেবে, একটা লিখতে হবে, রিপোর্ট দুটো দেবে, একটা লিখতে হবে। কিন্তু এই মিনিটস কিন্তু একটা দেবে 15 মার্কসের করে, বোঝা গেছে? সো তোমাদের দুটো করে দেবে, একটা করতে হবে। এবং তোমাদের আর একবার বলে দিচ্ছি, আমি কালকে তোমাদের হচ্ছে একটা ভিডিও পোস্ট করবো, যেমনভাবে মক টেস্ট পোস্ট করা আছে, যে কটা পরীক্ষাতে প্রশ্ন আসে সেই কটা, তো কালকে আমি পোস্ট করবো পার্টিকুলারলি। দেন সেখান থেকে তোমরা তার আগে প্রত্যেকটা রাইটিংয়ের ফরম্যাটটা ভালো করে বুঝে নাও। ফরম্যাটই হচ্ছে কিছু ভরসা করে যাও, ওই সাজেশানে কিন্তু ভরসা করো না, আমি আবারও বলে দিচ্ছি। ওখান থেকে প্রত্যেকবারই ওই সাজেশান থেকে বলতে গেলে 2-3টে রাইটিং কমন আসে, বাট তাও আমি বলি ফরম্যাটে ভরসা করো, তার কারণ রাইটিং কমন আসে না ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে। সো কেউ যদি মনে করো যে ডিএসসি ওয়ান কমন এসছে আমার, দেন আমি যে ভিডিওটা পোস্ট করবো সেই কমনের জন্য সেখান থেকে তোমরা কমন পেয়ে যাবে, সেটা কিন্তু নয়। ওখান থেকে কমন আসতেও পারে, আবার নাও আসতে পারে। প্রত্যেকবারই আসে 2-3টে, বাট তাও হচ্ছে কি যে এটা ধরে রাখো যে আসবে না কমন। সিম্পল কথা, কালকে পোস্ট করে দেবো আমি। আজকে বেসিক্যালি তোমাদের আমি রিপোর্টটা দেখাচ্ছি। রিপোর্ট হচ্ছে কি যে আমি তোমাকে দেখাচ্ছি যে কত বছরের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স আমার কাছে রয়েছে। যেমন ফার্স্ট সেমিস্টারে বেসিক্যালি তোমাদের সিসিএফ আসার পরে দুবার পরীক্ষা হয়েছে এই সিলেবাসটার উপরে। এবার এই দুবার সিলেবাসের উপরে রিপোর্ট কি কি দিয়েছিল একটুখানি দেখে নাও। 2024-এ মানে তোমাদের জাস্ট আগের বারে দিয়েছিল একটা বাস অ্যাক্সিডেন্ট দিয়েছিল, আর একটা হচ্ছে কি এই রিপোর্ট দিয়েছিল বিজনেস রিপোর্ট দিয়েছিল। তোমাদের দু ধরনের রিপোর্ট আসে, একটা হচ্ছে কি যে কাইন্ড অফ ইভেন্ট রিপোর্ট দিতে পারে, অ্যাক্সিডেন্ট রিপোর্ট বা ন্যাচারাল ক্ল্যামিটি কাইন্ড অফ ওরকম টাইপের এক ধরনের দেয়। আর একটা হচ্ছে কি যে বিজনেস রিপোর্ট দেয়, একটা নর্মাল রিপোর্ট দেয়, আর একটা হচ্ছে কি তোমাদের বিজনেস রিপোর্ট দেয়, ঠিক আছে? সো নর্মাল রিপোর্টটাই আমি বেসিক্যালি টার্গেট করি, প্রত্যেকবারে হচ্ছে কি যে কমন পড়ে যায়। তো এটা হচ্ছে কি তোমাদের সিসিএফ এর প্যাটার্নে। দেন তারপরে আরও কিছু প্রিভিয়াসটা দেখাচ্ছি তোমাকে বেসিক্যালি এইগুলো। এটা হচ্ছে কি তোমাদের সিলেবাসটা আগে হচ্ছে কি থার্ড সেমিস্টারে অনার্সদের ছিল, তো অনার্সদের 2022-এর প্রশ্নগুলো দেখে নাও যে কী কী এসছে, দেন তারপরে এদের এসছে। এবার দেখো বাস অ্যাক্সিডেন্ট বলো বা এই যে অ্যাক্সিডেন্ট রিপোর্ট দিয়েছে বাস অ্যাক্সিডেন্ট 2024-এ, মানে জাস্ট তোমরা 2026-এ পরীক্ষা দিচ্ছ তো লাস্ট বারে তোমাদের আগের যারা ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিয়েছে ওদের দেখো বাস অ্যাক্সিডেন্ট দিয়েছিল। এই বাস অ্যাক্সিডেন্ট হচ্ছে কি প্রিভিয়াস ইয়ার থেকে কাইন্ড অফ হচ্ছে কি দিয়েছে 2021-এর প্রশ্ন। তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো করে গেলেও কিন্তু হয়ে যাবে। আমার কাছে সমস্ত রাইটিংয়ের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা রাইটিংয়ের জন্য। সো আমি ফরম্যাট যেটা দিচ্ছি ওই ফরম্যাটে জাস্ট একটা থেকে দুটো ফরম্যাট দিচ্ছি, এবং প্রত্যেকটা কাইন্ড অফ হচ্ছে কি যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স বুঝে দিচ্ছি। তো ওটা করে গেলেও কিন্তু একটা রাইটিংয়ের জন্য দুটো করে বা একটা করে ফরম্যাট করে গেলেও কিন্তু হয়ে যাবে। সো সিম্পল। এবার এটা গেল হচ্ছে কি থার্ড সেমিস্টার অনার্সদের প্রশ্ন, এবং এই সিলেবাসটা আবার থার্ড সেমিস্টারে জেনারেলদের ছিল। তোমাদের আগের বারে যারা পরীক্ষা দিত সিনিয়ররা তাদের।
এই প্রশ্নগুলো হচ্ছে কি তাদের প্রশ্ন। নেক্সট তারপরে শুধু থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টারে ছিল, তো এতগুলো প্রিভিয়াস ইয়ার আছে এক একটা রাইটিংয়ের জন্য। সো তুমি যদি মোটামুটি আমার ফরম্যাটটা পড়ে নাও, সেই ফরম্যাটটা পড়ে নিলেই সমস্ত যে কটা প্রিভিয়াস ইয়ার আছে সমস্ত রাইটিংগুলো ওই ফরম্যাটে ফিরে লিখে আসতে পারবে, কোনো সমস্যা হবে না, কোনো চাপ নেওয়ার দরকার নেই। এবছরের জন্য বেসিক্যালি তোমাদের হচ্ছে কি যে ইভেন্ট রিপোর্টটা, মানে তোমাদের যারা পরীক্ষা দেবে পরশু দিন মানে 13 তারিখে, তোমাদের জন্য বলছি তোমরা বেসিক্যালি ইভেন্ট রিপোর্টটা খুব ভালো করে করে যাও। দেন তারপরে হচ্ছে কি একটা ট্রেন অ্যাক্সিডেন্ট রিপোর্ট করে যাও। তো ইভেন্ট রিপোর্টের জন্য একটা ফর্ম্যাট আমার কাছে রয়েছে, অ্যাক্সিডেন্ট রিপোর্টের জন্য একটা ফর্ম্যাট কাইন্ড অফ হচ্ছে কি রয়েছে, আর একটা কাইন্ড অফ এটা ইভেন্ট রিপোর্টের মধ্যে পড়ে, রিলিফ ফান্ড কাইন্ড অফ, সরি, ন্যাচারাল ক্লাইমেটের উপরে। এটাও কাইন্ড অফ হচ্ছে কি যে তুমি কোনো একটা জায়গায় হচ্ছে কি যে একটা রিলিফ অপারেশন করছো, এটাও কাইন্ড অফ ইভেন্ট রিপোর্টের আন্ডারে পড়ে বলতে গেলে। তো টোটাল 3টে ফর্ম্যাট তোমাকে ভালো করে করে গেলে কোনো চিন্তা না করেই জাস্ট পরীক্ষা দিয়ে আসতে পারবে, রিপোর্ট একটা পেয়ে যাবে। একটা হচ্ছে কি তোমাদের কি বললাম, ইভেন্ট রিপোর্টের ফরম্যাট করে নেবে, 2 নম্বর হচ্ছে কি অ্যাকশন রিপোর্টের ফরম্যাট করে নেবে, আর একটা হচ্ছে কি তোমরা যদি করতে চাও তাহলে হচ্ছে কি যে একটা বিজনেস রিপোর্টের ফরম্যাটটা করে নেবে। তাহলে এই 3টে রিপোর্টের ফরম্যাট করে গেলে কিন্তু হয়ে যাবে। যদি 3টে না করতে চাও 2টো করে গেলেও হবে, একটা অ্যাক্সিডেন্ট, একটা হচ্ছে ইভেন্ট। যদি মনে করো যে না দুটোও করবো না, অ্যাক্সিডেন্ট করবো না, তাহলে শুধু ইভেন্ট রিপোর্টটা করে গেলে কিন্তু হয়ে যাবে। এবারের জন্য ইভেন্ট রিপোর্ট ইম্পর্টেন্ট। তো এবার আমি এই পিডিএফে যেটা তোমাদের দেবো বলছি, সেই পিডিএফে বেসিক্যালি একদম সমস্ত কিছু এগুলো সব থাকবে, এবং তারপরে সমস্ত ফরম্যাট থাকবে। যেমন দেখো এর আগের বারে, তোমাদের জাস্ট আগের বারে যারা পরীক্ষা দিয়েছে ওরা দেখেছো যে বাস অ্যাক্সিডেন্টটা কমন পেয়েছে প্রিভিয়াস ইয়ার থেকে। আমার মক টেস্ট আমি বাস অ্যাক্সিডেন্ট রেখেছিলাম কাইন্ড অফ, ওটা কমন পড়ে গেছে। তো এখানটায় দেখো আমি রোড অ্যাক্সিডেন্ট বা বাস অ্যাক্সিডেন্টের একটা ফরম্যাট বানিয়ে দিয়েছিলাম ওদেরকে। এটা বাস অ্যাক্সিডেন্ট তোমাদের পড়বে না, তোমাদের ট্রেন অ্যাক্সিডেন্ট ইম্পর্টেন্ট। ট্রেন অ্যাক্সিডেন্টের জন্য কিন্তু এখানটায় ফরম্যাটটা বানানো আছে। শুধু ট্রেন অ্যাক্সিডেন্ট বলে নয়, ইভেন্ট রিপোর্ট, যত রকমের ইভেন্ট তোমাদের ঘুরে ফিরে দিতে পারে, যতগুলো স্পোর্টস হোক বা কলেজে কোনো রকম প্রোগ্রাম হোক, রিলিফ ফান্ড হোক, বা সমস্ত ধরনের হচ্ছে কিছু ইভেন্ট রিপোর্ট এই ফরম্যাটটা থ্রুতে হয়ে যাবে। খুব ভালো করে এখানটায় লেখা আছে যে কোন কোন জায়গায় কি পুট করতে হবে। যেমন এখানটা দেখো নেম অফ দ্য প্রোগ্রাম, মানে যে প্রোগ্রামের উপরে তুমি রিপোর্টটা তোমাকে দিয়েছে সেই প্রোগ্রামের নাম দিতে হবে, ডেট দিতে হবে, টাইম দিতে হবে, লোকেশন কোথায় হচ্ছে, তুমি ফিকশনাল দিতে পারো। তো এগুলোর বোঝানোর জন্য মানে কাইন্ড অফ কি বলবো আর নেই, হয়তো একটা ভিডিও পোস্ট করছিলাম, দেখে নিতে পারো, একটু লম্বা হয়ে যাবে ভিডিও। তাহলে ইভেন্ট ফরম্যাট রয়ে গেল। দেন এবার হচ্ছে কি তোমাদের বুক ফেয়ার রিলেটেড ফরম্যাট এখানটায় রয়েছে। নেক্সট তারপরে হচ্ছে কি তোমাদের এখানটায় যে রিসেন্টলি কনক্লুডেড, আই মিন এখানটায় স্পোর্টস ইভেন্টের একটা ফর্ম্যাট রয়েছে, সেপারেটলি চাইলে করতে পারো। দেন তারপরে হচ্ছে কি তোমাদের এখানে রয়েছে কাইন্ড অফ T20 ওয়ার্ল্ড কাপের একটা ফর্ম্যাট রয়েছে, এটা না করলেও চলবে। এবং এই পিডিএফটা তোমরা কীভাবে পাবে একটুখানি বলে দিচ্ছি। দেখবে এই ভিডিওটার কমেন্ট বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে, ইংলিশ অনার্সের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওখানটায় জয়েন থাকতে পারো। ওখানটায় কাইন্ড অফ হচ্ছে আমি পিডিএফটা শেয়ার করে দেবো। শুধু এই রিপোর্টের ফরম্যাটটা আমি শেয়ার করবো, বাদ বাকি যেহেতু আমি পেইড কোর্স স্টার্ট করেছি, তো ওদের যেহেতু টাকা নিচ্ছি, তো আমি বাদ বাকিগুলো শেয়ার করা আমার পক্ষে পসিবল হবে না। তো যদি কেউ কিনতে চাও, কিছুক্ষণ আগে নাম্বার দিয়েছি, মোটামুটি হচ্ছে ওখান থেকে কিনতে পারো। এবং সেকেন্ড সেমিস্টার তোমাদের কিন্তু খুব কম সময়ের মধ্যে হবে সেকেন্ড সেমিস্টার। এবং আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি, এখানটায় বেসিক্যালি এই যে রিপোর্টটা আছে, এই রিপোর্টটা হচ্ছে কি বিজনেস রিপোর্ট। তোমাদের প্রিভিয়াস ইয়ারে যতগুলো লাস্ট 15 ইয়ার্সের যত রকমের বিজনেস রিপোর্ট এসছে, এই একটা ফরম্যাটটা ভালো করে বুঝে নিলে বেসিক্যালি হচ্ছে কি পুরো বিজনেস রিপোর্টগুলো তুমি করে আসতে পারবে। বাট কাইন্ড অফ হচ্ছে এখানটা বোঝাটা মুশকিল, আমাকে বোঝাতে হয়, বাট কেয়ার করা যাবে, বাট টাইম নেই, সরি। তোমরা একটুখানি বললে বুঝতে পারবে, প্রত্যেকটা পয়েন্ট নেওয়া দরকার নেই, যে যেমনভাবে রিপোর্টটা কাইন্ড অফ হচ্ছে কি তোমাদের দিয়েছে সেই বেসিসে তোমাকে এখানটায় ফরম্যাটটা বুঝে নিতে হবে। নেক্সট এবার আছে ট্রেন, যেটা ট্রেন অ্যাক্সিডেন্ট রিপোর্টের যে কনসেপ্টটা আছে, এটা সেপারেট আমি দিয়েছি, যেহেতু এবারের জন্য ট্রেন অ্যাক্সিডেন্ট রিপোর্টটা ইম্পর্টেন্ট। তো ট্রেনের জন্য আমি কিন্তু ফরম্যাটটা এখানটা দিয়ে দিয়েছি। তো তোমাদের আমি একটা দিয়ে দিয়েছি পার্টিকুলারলি বিজনেস রিপোর্টের, এই রিপোর্টের ফরম্যাটটা। বাদ বাকি যদি নিতে চাও এ করতে পারো। অ্যান্ড তোমাদের সেকেন্ড সেমিস্টারের ব্যাচ কিন্তু আমি খুব তাড়াতাড়ি স্টার্ট করবো। কেউ যদি নর্মাল হচ্ছে কি যে পড়তে চাও, তাহলে হচ্ছে কি যে আমাকে হোয়াটসঅ্যাপ করে নিও, এখানটা একটুখানি দেখে দিচ্ছি, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। অ্যান্ড জাস্ট আমি এটা আগের ভিডিওতেও বলেছি যে ক্যালকাটা ইউনিভার্সিটির ইংলিশ অনার্সের প্রত্যেকবার প্রত্যেক কটা পেপারে আমার কাছে যারা পড়েছে হাইয়েস্ট মার্কস পেয়েছে। তোমরা আজকে দেখেও নিলে যে কেমন ধরনের কতটা প্রশ্ন কমন টমন পড়ে। তো চাইলে নিশ্চিন্তায় পড়তে পারো। টোটাল 6টা পেপার আমি পড়াবো, ইংলিশ অনার্সের 2টো পেপার, বাদ বাকি এইসি, ENVS, মাইনরটা বাদে তোমাদের সব কটা পেপার আমি পড়াবো। মান্থলি হচ্ছে কিছু 500 রুপিস কাইন্ড অফ হচ্ছে কিছু ফিস। যারা যারা পড়তে চাইছো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিও। সো থ্যাংক ইউ।